শহীদ প্রেমনাথ সিংহ, শহীদ কুণ্ডলিক মানে, শহীদ শম্ভুশরণ রায়, শহীদ বিজয় রায়, শহীদ রঘুনন্দন সিংহ। পুঞ্চে সোমবার রাতের অন্ধকারে ছুটে আসা এলোপাথারি গুলি কেড়ে নিয়েছে 5 ভারতীয় সেনার প্রাণ। কিন্তু সেই গুলি চালালো কারা? প্রথমবার পাক সেনার পোশাকে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছে বলে দাবি করলেও পরে প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি স্বীকার করে দিয়েছেন পাক সেনাই এই হামলার পেছনে রয়েছে। পুঞ্চ থেকে 10 কিলোমিটার দূরত্বে রয়েছে চাক্কাদাবাদ, সেখানেই রয়েছে সরলা পোস্ট। 5 তারিখ গভীর রাতে এই এলাকাতেই টহল দিচ্ছিলেন ভারতীয় সেনারা। একে অন্ধকার, তার উপর অন্ধকারকে জড়িয়ে থাকা ঘন কুয়াশার চাদর, এক পাও ফেলা মুশকিল। আচমকায় গুলির শব্দ, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন 5 ভারতীয় জওয়ান। কিন্তু এত নিকষ কালো অন্ধকারে পাক সেনারা হামলা চালালো কিভাবে? সেনার তরফে প্রতিরক্ষা মন্ত্রকে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতেই বলা হয়েছে সেই রাতে হামলা চালিয়েছিল পাক সেনার বিশেষ বাহিনী স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি। সেনার রিপোর্ট বলছে এলওসিতে 5 ভারতীয় সেনার প্রাণ গিয়েছে এসএসজির ষড়যন্ত্রে। কি এই এসএসজি? এরা কোনো সাধারণ সেনা নয়। বৃহস্পতিবার রাতেই দার্জিলিংয়ে কেবল সম্প্রচার বন্ধ করে দিয়েছে প্রশাসন। 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার পাল্টা হিসেবে পাহাড়ে মোবাইল পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। গুরুংয়ের দাবি, মোবাইল টাওয়ারগুলি থেকে বিকিরণের জন্য মানুষের শারীরিক ক্ষতি হচ্ছে, বাদ যাচ্ছে না পশু পাখিরাও। ইতিমধ্যেই পাহাড়ের সাধারণ মানুষ তার কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। মোর্চা সভাপতির হুঁশিয়ারি, অবিলম্বে মোবাইল সংস্থাগুলিকে টাওয়ার তুলে ফেলতে বলবেন তিনি। তার ফতোয়া, দার্জিলিংয়ে মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। গুরুংয়ের হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য সরকার। চতুর্দশ শতকের ইতালীয় রেনেসার অন্যতম ফসল মোনালিসা, চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। এই চিত্রকলাটিকে নিয়ে গোটা বিশ্ব জুড়ে জল্পনার শেষ নেই আজও। চিত্রকলাটি আঁকার প্রায় 700 বছর পরে ইতালির ফ্লোরেন্স থেকে উদ্ধার হওয়া একটি কঙ্কাল ফের উস্কে দিয়েছে সেই মোনালিসাকে ঘিরে যাবতীয় জল্পনা। বাস্তবে মোনালিসার নাম লিসা ঘেরাদিনি ছিল বলে জানা যায়। তার স্বামী ফ্রান্সেসকো ডেল জিওকন্ডো ছিলেন বস্ত্র ব্যবসায়ী। গবেষকরা উদ্ধার হওয়া কঙ্কালটির ডিএনএ পরীক্ষা করছেন বলে জানা গিয়েছে। এরপর ডিএনএ পরীক্ষার ফল ফ্লোরেন্সের সান্টোরসোলা থেকে উদ্ধার হওয়া ঘেরাদিনিদের কঙ্কালের ডিএনএ রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ডিএনএ পরীক্ষায় ইতিবাচক ফল মিললে কঙ্কালটি সাজিয়ে মূল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। घरोघरी जो जन्मा यावा, पुरुष असा ह्या मातीचा, प्रेम असावे हृदयी माया, सखा सर्व स्त्री जातीचा. नरमाईची बोली ज्याची, निर्मळ मन निर्मळ काया, आन बाण आणि जाण असावी, स्त्री म्हणजे कोमल छाया. खांद्याला जो भिडवी खांदा, स्वप्न तिचे अपुले मानी, धैर्याने जो सोबत यावा, गर्व नको तो अभिमानी. असा स्वयंभू शूरवीर जो रक्षण करतो बाईचे, स्त्री जातीला सखी मानून पांग फेडतो आईचे. स्त्री जननी स्त्री भगिनी भार्या, स्त्री वाचून शक्ती नाही, जन्म जगत ती व्यापून राही, स्त्री वाचून मुक्ती नाही. जिच्या कारणे पृथ्वीला मानव जातीला अर्थ आहे, त्या नारीचा सच्चा साथी तोच खरा हो मर्द आहे.